সে বনে গেল জাতীয় বিলে। নষ্টা রাতের খাবার, 700 টাকার মাল ইত্যাদি ট্রলে ইচ্ছা মতো নোংরামি চলছে। সালামু আলাইকুম। রোকসানা আঞ্জুম নিকল, যমুনার উপস্থাপিকা, পানি লাগবে কিনা বলে কান্না করে দিলেন। তখন ওনার কান্নায় আবেগপ্লুত হয়ে সবাই ওনাকে কুইন উপাধি দিল। ফেসবুকে ভরপুর ওনার বন্দনায় পোস্ট করলেন। কয়েকদিন পর উনি রুমিন ফারহানাকে আয়না ঘর আর হাওয়া ভবন নিয়ে এবং হাসনাত আব্দুল্লাহকে ডান্স নিয়ে, ওই লুঙ্গি ডান্স নিয়ে কিছু বিব্রতকর প্রশ্ন করায় উনি বনে গেলেন জাতীয় ভিলেন। ওনার পুরাতন হিস্ট্রি বের করে ওনাকে ইচ্ছে মতো ট্রল শুরু করলেন। ফারজানা সিথি, মেয়েটা কয়েকদিন আগেও কোটা সংস্কার আন্দোলন নিয়ে দুর্দান্ত সাহসিকতার জন্য সবার ভূয়সী প্রশংসা পেয়েছে। তার প্রতিবাদী বয়সকে সাহসিকতার জন্য কুইন বা বাঘিনী হিসাবে আমরা তাকে বাঘিনী বানালাম। গতকাল সে সেনাবাহিনীর ক্যাপ্টেন আশিকের সাথে তর্কের পর সে বনে গেল জাতীয় বিলে। নষ্টা রাতের খাবার, 700 টাকার মাল ইত্যাদি ট্রলে ইচ্ছা মতো নোংরামি চলছে করলে। এই যে আমাদের মাঝে অল্পতেই জাজ করে কাউকে হিরো কিংবা ভিলেন বানানোর একটা প্রবণতা আমাদের মাঝে আছে, এটা খুবই একটা বাজে বিষয়। এই যে এগুলো যে নেগেটিভ একটা ইমফেক্ট ফেলে আমরা তা ভুলেই গেছি। যাদেরকে নায়ক বানানো হয় তারা আসলে মিডিয়ায় হট থেকে পরিণত হয়। কথায় কথায় মিডিয়া তাদেরকে নিয়ে নিউজ করে। মানুষের অতি ভালোবাসা পেয়ে এরা নিজেদের অবস্থান ধরে রাখতে পারে না। জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নানা রকম অনৈতিক কাজে লিপ্ত হয়, ভুলে যায় নিজেদের আদর্শ, দায়িত্ব। যে উদাহরণস্বরূপ বলি, যেমন ডাকসুর নূর, আমাদের জাতীয় দলের প্লেয়াররা। আবার যাদের ভিলেন বানানো হয় তাদেরকে সামাজিকভাবে একেবারে বিপর্যস্ত করে ফেলা হয়। বিভিন্নভাবে তাদেরকে অপদস্থ, ভিকটিম এবং ভিকটিমের পরিবার সমালোচনা নিজের অস্তিত্বকে খুঁজে ফেরে। মানসিকভাবে শক্ত না হলেও সুইসাইডের মতো ঘটনাও ঘটতে পারে। আমরা কিন্তু এটা কিছুই মনে করি। ভালো কাজের প্রশংসা করা যেমন ভালো, তেমনি খারাপ কাজের সমালোচনা অবশ্যই করতে হবে, কিন্তু সেটার একটা লিমিট থাকা উচিত আমি মনে করি। প্রশংসা কিংবা অতি সমালোচনা কোনোটাই ভালো না। এগুলো বাড়াবাড়ি ছাড়া আসলে কিছু। এই যে আজকে আমরা ডক্টর ইউনূস সহ সমন্বয়কদেরকে নায়ক বানাইয়ে রাখছি, এদের কারো যদি একটা নেগেটিভ ক্লিপ বের হয়ে যায়, দেখবেন এদেরকে সবাই জাতীয় ভিলেন হিসেবে কিভাবে ট্রল শুরু করে দেয়। তাই আমি বলতে চাই, এদেরকে ছোটখাটো ভুল ডিসিশনের গুলো যৌক্তিক সমালোচনা হওয়া উচিত। এখন থেকে যেন এরা সতর্ক থাকে, এই যে ভুল থেকে শিক্ষা নিয়ে সেটাকে কাজে লাগিয়ে পরবর্তীতে আরো বড় ভুল ডিসিশন নেয়া থেকে বিরত থাকে। জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে অসাধু কাজে লিপ্ত না হয়। সেইম ভাবে কোনো একজন সমন্বয়ক কোনো ভুল কাজ করলে যেন সবাইকে ভিলেন বানিয়ে না দেওয়া হয়। একটা দুইটা ভুলের জন্য তাদের অবদানকে ভুলে যেন আমরা না যাই। একটা অনুরোধ থাকলো, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ফলো করে দিয়ে এবং একটা লাইক করে দিয়ে।